হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে ম্যাম, কাউন্সিলিং প্রসেসে পার্টিসিপেট করার জন্য আমরা কত নাম্বার থাকলে আমাদের পার্টিসিপেট করা উচিত। তো সেটা নিয়ে আমারও মনে হয়েছে যে এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, যে তোমাদের কত নাম্বার থাকলে তোমরা পার্টিসিপেট যে কোনো নাম্বারেই করতে পারো, সেটা কথা না, কিন্তু তোমাদের হওয়ার সম্ভাবনা কতটা থাকবে এবং তোমরা পার্টিসিপেট করা উচিত সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। সেটা তোমাদের গভর্নমেন্ট কলেজের জন্য MBBS এরও বলবো আমি, এবং BDS, এই দুটো নিয়ে আজকে আলোচনা করব এবং পরবর্তীকালে অন্যান্য যে কোর্সগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব, কারণ তোমাদের খুব তাড়াতাড়ি কাউন্সিলিং প্রসেসটা স্টার্ট হয়ে যাবে। তো সেই জন্য আমার মনে হয় কাউন্সিলিং রিলেটেড এই ভিডিওগুলো তোমাদের বেশি কাজে লাগবে বা তোমাদের হেল্প হবে। তো দেখো, প্রথমেই যেটা বলি, যে আমি আবারও বলছি যে কত নাম্বার, আমি কিন্তু কাট আপ নিয়ে ভিডিও করছি না। আমি কাট আপের ভিডিও আগেও করেছি এবং কাট আপ নিয়ে আমি বলছি না। আমি বলছি যে কত নাম্বার পেলে, মিনিমাম কত নাম্বার পেলে তোমাদের পার্টিসিপেট করা উচিত। এবার তোমরা মানে যত নাম্বারেই হোক সেটা তোমরা পার্টিসিপেট করতেই পারো, ঠিক আছে। তোমাদের কোয়ালিফাইং মার্কস থাকলেই তোমরা পার্টিসিপেট করতে পারবে, কিন্তু তোমরা কত নাম্বার থাকলে তোমরা পার্টিসিপেট করলে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে সেইটা নিয়ে আলোচনা করছি, যে পার্টিসিপেট করবে তোমরা, উচিত, করা উচিত। তো দেখো, গভর্নমেন্টে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি অবভিয়াসলি। ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজে MBBS এর জন্য ইউআরদের জন্য যারা 610 বা 610 প্লাস, অবভিয়াসলি 610 প্লাস আছো এবং 610 বা তার কাছাকাছি আছো, তারা কিন্তু অবশ্যই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, ঠিক আছে। অবশ্যই MBBS এর জন্য গভর্নমেন্ট কলেজগুলো তোমরা আগে দেবে, তোমাদের কিন্তু চান্স আছে। আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু যারা 610-এর আশেপাশে বা তোমরা বলতে পারি যে 610-এর বেশি যারা আছো, তারা অবশ্যই করবে। এবং তোমাদের কাট আপ, আমি কাট আপের ভিডিও বানিয়ে দিয়েছি, সেটা অবশ্যই দেখে নেবে। আরো শিওর ভাবে আমরা আরেকটু পরে বলতে পারবো। আচ্ছা, OBC এদের জন্য 605 যারা আছো বা তার বেশি, অবশ্যই তারা কিন্তু অবশ্যই তোমরা কাউন্সিলিং এ বসবে। আমি বলছি না এই নাম্বারগুলো পেলে তোমরা পেয়ে যাবে, সেটা বলছি না। আমি বলছি তোমাদের বসা উচিত কাউন্সিলিং এ, ঠিক আছে, কারণ অনেকগুলো তো রাউন্ড হবে। তো সেই জন্য আমি বলছি যে এই নাম্বারগুলোর থেকে বেশি হয়তো কাট আপ যাবে, অবশ্যই বেশি কাট আপ যাবে, কিন্তু তোমাদের এই নাম্বারগুলো থাকলেও তোমাদের পার্টিসিপেট করা উচিত। তো OBC বিদের জন্য আমি বলবো যে 600 যাদের রয়েছে, 600 প্লাস যাদের রয়েছে, তারা OBC বির জন্য তোমরা পার্টিসিপেট করবে, MBBS এর জন্য পার্টিসিপেট করবে। আচ্ছা, অবশ্যই MBBS কলেজগুলো তোমরা আগে রাখবে। আচ্ছা, তারপরে হচ্ছে EWS এর জন্য হচ্ছে তোমাদের 590 প্লাস যাদের রয়েছে, SCদের জন্য 510 প্লাস যাদের রয়েছে এবং তার কমেও যাদের রয়েছে, তারা অবশ্যই পার্টিসিপেট করতে পারে। আমি কিন্তু একবারও বলছি না তারা পার্টিসিপেট করবে না, কিন্তু আমি বলছি যাদের এই রেঞ্জটা রয়েছে তারা কিন্তু অবশ্যই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। কারণ অনেকেই ভাবছে যে আমার নাম্বারটা কম রয়েছে, কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করব কি করব না, এইটার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। এর কম যারা আছে অবশ্যই করতে পারো, কিন্তু এই নাম্বারটা, এই রেঞ্জটা যাদের আছে তারা কিন্তু করবে অবশ্যই, ঠিক আছে। তো STদের জন্য 280-র আশেপাশে যারা আছে তারা STদের জন্য করতে পারো। তো দেখো, এবার এটা আমি বললাম যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ MBBS এর জন্য এই রেঞ্জটা থাকলে তোমরা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো, ঠিক আছে। এই নাম্বারগুলোতেই যে হয়ে যাবে সেটা কিন্তু আমি বলছি না, কিন্তু তোমরা কাউন্সিলিংয়ে বসো এবং কাউন্সিলিংয়ে পার্টিসিপেটটা করো। আচ্ছা, এবার আমরা বলবো যে ডেন্টাল কলেজের জন্য, অবশ্যই ডেন্টাল কলেজে আমি কিন্তু স্টেট কাউন্সিলিং এর কথা এটা বলছি, বিশেষ করে স্টেট কাউন্সিলিং এর কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলোর জন্য বলছি। এবং ডেন্টাল কলেজের জন্য আমি বলবো ইউআরদের যারা 590 প্লাস রয়েছে বা এর আশেপাশে যারা নাম্বার রয়েছে, তারা কিন্তু ডেন্টালের জন্য কাউন্সিলিংয়ে বসো, ঠিক আছে। তো OBC এদের জন্য বলবো যে 587 যাদের রয়েছে বা তার আশেপাশে নাম্বার রয়েছে, প্লাস হলে তো অবশ্যই ঠিক আছে। তো তারা কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো, BDS এর জন্য, ডেন্টাল কলেজের জন্য অ্যাপ্লাই করো। আচ্ছা, তোমরা কিন্তু এই নাম্বারগুলো থাকলে তোমরা BDS এর কলেজগুলো আগে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু একটা চান্স বেশি থাকবে। আমি কিন্তু চয়েস ফিলিং এর ভিডিও দিয়েছিলাম এবং আমি আবার তোমাদের চয়েস ফিলিং এর ভিডিও দেব। এই ইনফরমেশনগুলো তোমাদের
খুব হেল্প করবে আমি আশা করছি। তো সেই জন্য কাউন্সিলিং প্রসেসে তো আমি দিয়েছি যে কি কি ডকুমেন্টস লাগবে বা এইগুলো তো দিয়েইছি, চয়েস ফিলিংও দিয়েছি, আর তোমাদের আপগ্রেড কি করে করবে সেটাও আমি শেয়ার করেছি। তারপরেও আমি তোমাদের অনেক ডাউটস রয়েছে, আমি সেইগুলো নিয়েও ভিডিও খুব তাড়াতাড়ি বানিয়ে দেবো। ওবিসি বিদের জন্য 580 যাদের রয়েছে তাদের কিন্তু তোমরা করতে পারো, এবং তার বেশি অবশ্যই প্লাস আমি বলেছি। ইডাব্লিউএস হচ্ছে 570 প্লাস, এবং এসসিদের হচ্ছে 490 প্লাস বা এর আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু কাউন্সিলিংয়ে বিডিএস কলেজগুলো আগে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু সম্ভাবনা বেশি থাকবে। কাউন্সিলিংয়ে কিন্তু একটা খুব মেন ব্যাপার হচ্ছে চয়েস ফিলিং। তোমরা কীরকম চয়েস ফিলিং করছো তার উপর অনেকটা ডিপেন্ড করবে তোমরা কলেজ পাবে কি পাবে না। তো সেই জন্য যাদের নাম্বার একটু এইরকম রেঞ্জে রয়েছে তারা কিন্তু বিডিএসগুলো আগে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। গভর্নমেন্ট বিডিএসগুলো দিলে তোমাদের কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? আবারও বলছি, এই নাম্বারেই যে হয়ে যাবে সেটা আমি বলছি না, কিন্তু এই নাম্বার থাকলে তোমরা কাউন্সিলিংটা করা উচিত আমার মনে হয়, ঠিক আছে? তারপরে আমরা চলে আসবো এসটিদের জন্য 260 বা এরকম আশেপাশে থাকলে তোমরা বিডিএস এর জন্য অবশ্যই, বা এর কমেও হয়ে যায় এসটিদের, তো তোমরা কিন্তু পার্টিসিপেট করবে। এবং আমি প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট কোটা নিয়েও খুব তাড়াতাড়ি ভিডিও বানিয়ে দেবো। আজকের মতো টাটা। যাদের এই নাম্বারগুলো রয়েছে অবশ্যই তোমরা কাউন্সিলিংয়ে বসো, এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো যে কি প্রবলেম আছে, অবশ্যই কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো টাটা।